কাঠের বল্লি দিয়ে পাইলিং করা হচ্ছে। পাইলিং করে 10 ফুট নিচে যাওয়া হচ্ছে, যাতে ফাউন্ডেশনের পাশের বিল্ডিংটার ফাউন্ডেশনের মাটিটা স্লাইড খেয়ে এটাতে না চলে আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একার্স এন্ড বিয়ন্ড। তোমাদের সাথে যে লাস্ট ব্লগটা করেছিলাম অ্যাবাউট 3 রেসিডেন্সিয়া 2, সেখানেই আমি এসেছি আজকে। ফিজিক্যালি তোমাদের দেখাবো। আগের দিন তো শুধু বলেছিলাম যে ফাইনালি কাজটা স্টার্ট হয়ে গেছে। আজ তোমাদের ফিজিক্যালি দেখাবো যে কিভাবে কাজটা হচ্ছে। এই কাজটার করার প্রসিডিউরটা ভেরি ইন্টারেস্টিং। তো স্টে টিউন টু একার্স এন্ড বিয়ন্ড। আমি তোমাদের একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে চেষ্টা করব পুরো কাজটা বোঝানো। একটু দেখে নি কীভাবে কাজটা হচ্ছে। এটা আমাদের সাইডটা, যে বল্লি সব এসে গেছে। এই বল্লিগুলো দিয়ে সাইডে একটা ট্রেঞ্চ কাটা আছে, সেই ট্রেঞ্চটা, ওই যে ট্রেঞ্চটা কাটা রয়েছে। যেরকম তোমাদের বলেছিলাম, এই বিল্ডিংটাতে সুই রেসিডেন্সিয়া 2-তে আমরা একটা ট্রেঞ্চ কেটেছি। দেখো ট্রেঞ্চটা কাটা হয়েছে। ট্রেঞ্চটা কেটে এখানে গার্ড ওয়াল ক্রিয়েট করা হয়েছে এই বিল্ডিংটার জন্য, যাতে এই বিল্ডিংটার ফাউন্ডেশনটাতে কোনো প্রবলেম না হয়। সেই জন্য আমরা এখানে একটা 8 ফুট ডেপথে গিয়ে মাটি কেটেছি টোটাল বাউন্ডারিটা জুড়ে মাটি কেটে এখানে পাইলিং করা হচ্ছে। দেখো এটা গার্ড ওয়াল পাইলিং করা হচ্ছে। বল্লি দিয়ে, কাঠের বল্লি দিয়ে পাইলিং করা হচ্ছে। পাইলিং করে 10 ফুট নিচে যাওয়া হচ্ছে, যাতে ফাউন্ডেশনের পাশের বিল্ডিংটার ফাউন্ডেশনের মাটিটা স্লাইড খেয়ে এটাতে না চলে আসে। পুরো বাউন্ডারিটা জুড়ে এটা হবে। তারপর কাজ স্টার্ট হবে। রেসিডেন্সিয়া 2 এর কাজ তোমাদের দেখালাম। এইভাবেই আমরা সেফটি মেনটেন করে কাজ করছি। অনেকেই এইভাবে কাজ করতে চায় না, কারণ এটাতে খরচা অনেক বেশি। এই বল্লিগুলো যেগুলো দেখালাম, এগুলো পরে আবার বের করে নেওয়া হবে যখন আমাদের ফাউন্ডেশনটা করে বেসমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। কারণ বেসমেন্টের জন্য আরসিসি গার্ড থাকবে, তো তখন আর কোনো টেনশন হবে না, বল্লিগুলো বের করে নেওয়া হবে। কিন্তু এই প্রসিডিউরস মেনটেন করে অনেকেই কাজ করে না। তো আমরা তোমাদের নেকেট সবাইকে একদম সচক্ষে দেখাচ্ছি যে কীভাবে কাজ করছি, এভরিডে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এগোচ্ছি সেটা পুরো দেখাচ্ছি, যাতে তোমাদেরও আমাদের ওপর ভরসাটা জন্মায়। অ্যাজ আ ডেভেলপার আমি এখন দেখেছি যে মার্কেটসে ভরসাটা আমাদের ওপর মানুষের অনেক কমে যাচ্ছে। তো সেই জায়গাটাতেই আমরা একটা এডুকেটেড নলেজেবল পারসনস হয়ে যদি আমরা এই জায়গাটা না আনতে পারি, খুব বাজে লাগবে আমার নিজেরই। তো এই জন্যেই পুরো একদম প্র্যাকটিক্যালি সব কিছু দেখাচ্ছি তোমাদের, যতটা পারা যাচ্ছে ততটাই দেখাচ্ছি। তো তোমরা একার্স এন্ড বিয়ন্ডসকে ফলো করো, তোমাদের ফলোটাই আমাদের সাপোর্ট। সো থ্যাংক ইউ।